আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না। ওর ক্ষমতা আছে, করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ, সোজা কথা। স্ত্রী সাবিকুন নাহার সারার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পোস্টে তিনি স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত জীবনের নানা অভিযোগ তুলে ধরেছেন। সারা তার পোস্টে লিখেছেন, আবু তোহা আদনান দীর্ঘদিন ধরে তার এক পুরনো বান্ধবীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন, যিনি বর্তমানে বিমানবালা হিসেবে কর্মরত। তিনি দাবি করেন এই সম্পর্কের কারণে তাদের পারিবারিক জীবনে ভাঙন নেমে এসেছে। এছাড়াও নিজের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও আর্থিক বিষয় নিয়েও আদনানের বিরুদ্ধে প্রশ্ন তোলেন সারা। অভিযোগ করেন স্বামী তার সঙ্গে পারিবারিক দায়িত্ব পালনে অবহেলা করেছেন এবং সন্তানদের প্রতিও উদাসীন ছিলেন। এমন সব গুরুতর অভিযোগ তুলে লেখা সেই পোস্টটি ঘণ্টাখানেক পরেই তুলে নেন সারা। তবে ততক্ষণে সেটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, উঠেছে সমালোচনার ঝড়। এদিকে সারা আগের পোস্ট তুলে নিয়ে পাল্টা পোস্টে আল্লাহর কাছে তওবা করে লেখেন, কিছু হিংসুক ও ষড়যন্ত্রকারী মানুষ ভুল তথ্য দিয়ে তাকে বিভ্রান্ত করেছিল। স্বামী আবু তোহাকে পবিত্র ও নিষ্ঠাবান মানুষ হিসেবে বর্ণনা করে ক্ষমাও চান তিনি। আবার আদনানও আরেক পোস্টে ভোর 5টার দিকে তার ব্যক্তিগত মোবাইল ফোন চুরি হওয়ার কথা জানান। তিনি অনুরোধ করেন তার নাম, নাম্বার ও পেজ ব্যবহার করে ছড়ানো কোনো বার্তায় কাউকে বিভ্রান্ত না হতেও আহ্বান জানান আবু তোহা মোহাম্মদ আদনান। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পোস্ট পাল্টা পোস্টের এমন কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে আলোচিত পোস্টটি যখন করেছিলেন তার স্ত্রী, তারপরই নিজের মোবাইল হারানো নিয়ে আবু তোহার পোস্ট রীতিমতো অবান্তর বলছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে জনপ্রিয় এই বক্তার স্ত্রীর করা এমন পোস্ট পাল্টা পোস্টকে পারিবারিক ভুল বোঝাবুঝি হিসেবেও মন্তব্য করছেন কেউ কেউ। আবার অনেকেই এসবই সত্য দাবি করে ছুটছেন তির্যক মন্তব্য। তবে ব্যক্তিগত জীবনের এসব বিষয়গুলো এভাবে উপস্থাপন না করে সমাধানেরও পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে আবু তোহা আদনানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আবু তোহা মোহাম্মদ আদনান 2017 সাল থেকে ইউটিউবে ইসলামী বক্তৃতা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। তিনি কিয়ামতের আলামত, দাজ্জাল, সমাজের নৈতিক অবক্ষয় ও মুসলিম সমাজের সংকট নিয়ে নিয়মিত আলোচনা করে থাকেন। এছাড়াও জিন নুরাইন অনলাইন মাদ্রাসার মাধ্যমে তিনি ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দেওয়ার কাজও করে আসছেন দীর্ঘদিন ধরে। আমি কিছুই করতে পারতেছি না, আল্লাহর ওয়াস্তে উনাকে ফিরিয়ে দিন। 2023 সালের জুনে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে আলোচনায় আসেন আবু তোহা মোহাম্মদ আদনান। পরে পুলিশ জানায় তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। রাকিব জুয়েল, বাংলা এডিশন।